হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 1 থেকে তোমাদের আরো একটা লিটারি টার্ম, যেটা হচ্ছে পয়েন্ট অফ ভিউ। তোমরা কিন্তু এই টার্মটার সাথে কিন্তু কম বেশি প্রত্যেকে পরিচিত। এটাকে শর্টে পিওভিও বলা হয়ে থাকে। তো এটা কিন্তু একটা লিটারারি টার্ম এবং ভীষণ পপুলার একটা টার্ম। তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো কি বলেছে, পয়েন্ট অফ ভিউ। Point of view means the angle from which a story is told. কোন একটা গল্প সেটা কোন অ্যাঙ্গেল থেকে, কোন দৃষ্টিভঙ্গি থেকে বলা হচ্ছে, সেটাই হচ্ছে পয়েন্ট অফ ভিউ। It tells us who is speaking in the story. এছাড়াও কি হচ্ছে, মানে গল্পটা কে বলছে বা তার দৃষ্টিভঙ্গি কি, তার অ্যাঙ্গেলটা কি সেই স্টোরিটাকে নিয়ে, সেটাই কিন্তু পয়েন্ট অফ ভিউ। It is also shows how the events are seen and described. একটা গল্পের যে বিভিন্ন ইভেন্ট গুলো হয়ে থাকে, ইনসিডেন্ট গুলো, সেগুলো কিভাবে হচ্ছে বা কিভাবে ওগুলোকে ডেসক্রাইব করা হচ্ছে, সেটাই কিন্তু এই পয়েন্ট অফ ভিউ এর থ্রুতে আমরা জানতে পারি। রাইটার্স চুজ আ পয়েন্ট অফ ভিউ টু গাইড দ্য রিডার। এটা কিন্তু রিডারদের গাইড করতে কাজে লাগে। রাইটাররা এই পয়েন্ট অফ ভিউ ইউজ করে থাকে। একজন স্পিকার থাকে, সে যে আর কি বলছে গল্পটা, সে যে তার নিজের অ্যাঙ্গেল থেকে পুরো গল্পটাকে ডেসক্রাইব করছে, তার থ্রুতেই কিন্তু রিডারকে গাইড করতে হেল্প করে হচ্ছে রাইটাররা। রাইটাররা ওই পয়েন্ট অফ ভিউ থ্রুতে ওই গল্পটা সম্পর্কে রিডারদের গাইড করে। It helps readers understand the story clearly. এর ফলে কি হয়, যখন এই পয়েন্ট অফ ভিউ বা যখন এই পুরো বিষয়টাকে ভালো করে ডেসক্রাইব করা হয়ে থাকে, এর ফলে কি রিডাররা কিন্তু পুরো স্টোরিটাকে খুব ক্লিয়ারলি বুঝতে পারে। পয়েন্ট অফ ভিউ এফেক্টস হাউ উই ফিল অ্যাবাউট দ্য ক্যারেক্টার্স। এছাড়াও গল্পটার পাশাপাশি সেই গল্পে যে যে ক্যারেক্টারগুলো আছে, সেই ক্যারেক্টারগুলোকেও কিন্তু ভালো করে বুঝতে সাহায্য করে পয়েন্ট অফ ভিউ। ঠিক আছে, তারপর দেখো কি বলেছে, ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ। যেখানে যে স্টোরিতে ফার্স্ট পার্সন রাখা হয় পয়েন্ট অফ ভিউ হিসেবে, ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ ইউজেস ওয়ার্ডস লাইক আই, মি, উই অ্যান্ড আস। দেখবে কিছু কিছু গল্প আই দিয়ে থাকে, যেখানে নিজের ব্যাপারে বলছে, ফার্স্ট পার্সন গুলো ইউজ করা হয়, আই, উই, মি, ঠিক আছে, আস, এগুলো। হেয়ার দ্য ন্যারেটর ইজ এ ক্যারেক্টার ইন দ্য স্টোরি। তো যেখানে ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ থাকে, সেখানে বুঝবে যে স্টোরিটার যে ন্যারেটর সেই হচ্ছে মানে মেন ক্যারেক্টার। মানে যেখানে ফার্স্ট পার্সন ইউজ করা হয়, সেখানে যে গল্পটাকে ন্যারেট করছে সেই হচ্ছে গল্পের মেন ক্যারেক্টার। ঠিক আছে, দ্য স্টোরি ইজ টোল্ড ফ্রম পার্সোনাল এক্সপিরিয়েন্স। এবং ওখানে ন্যারেটর তার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করছে থ্রু আ ক্যারেক্টার। ঠিক আছে, এবং সে ক্যারেক্টার সে নিজেই আর কি মেন ক্যারেক্টার, এবং সে নিজেই ন্যারেটর, এবং সে তার পার্সোনাল এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করছে। এটা হচ্ছে ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউতে আমরা দেখি। The reader knows only the narrator's thoughts and feelings. এখানে কি হচ্ছে, যখন এই ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ এ ন্যারেটরের যে থটস, তার যে ফিলিংস, সেটাই শুধুমাত্র কিন্তু রিডাররা জানতে পারছে। দিস পয়েন্ট অফ ভিউ ফিলস ভেরি ক্লোজ অ্যান্ড ইমোশনাল। এক্সাম্পল, আই ওয়াজ হ্যাপি টু সি মাই ফ্রেন্ড আগেন। তো এই টাইপের যে পয়েন্ট অফ ভিউ, যেহেতু এটা ভীষণ পার্সোনাল এক্সপিরিয়েন্স আর কি শেয়ার করা হয়ে থাকে, তো এটা কিন্তু খুব ইমোশনাল হয়। যেরকম এখানে একটা এক্সাম্পল দিয়েছে, আই ওয়াজ হ্যাপি টু সি মাই ফ্রেন্ড এগেন। আমার ফ্রেন্ডকে দেখে আমি আবার দেখে খুব খুশি হয়েছিলাম। তো এখানে কিন্তু মানে যে ন্যারেটর, সে তার নিজের পয়েন্ট অফ ভিউ দিচ্ছে, যে সে তার নিজের এক্সপিরিয়েন্স, নিজের পার্সোনাল থটস এক্সপ্রেস করছে, তো সে নিজের ফ্রেন্ডকে দেখে খুব খুশি হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ। থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ যেটা, সেখানে কিন্তু হি, শি, দে, ইট বা কারোর একজনের নাম থাকে। ঠিক আছে, দ্য ন্যারেটর ইজ আউটসাইড দ্য স্টোরি। এখানে কিন্তু যে ন্যারেটর থাকে, সে গল্পের মধ্যেকার কোনো একজন ক্যারেক্টার নয়। ওটা হচ্ছে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা দেখবো। থার্ড পার্সনে কিন্তু ন্যারেটর গল্পের বাইরে থাকে, সে একজন আউটসাইডার। দ্য ন্যারেটর টকস অ্যাবাউট অল দ্য ক্যারেক্টার্স। এবং যে ন্যারেটর হয়, সে কিন্তু ওই গল্পের কোনো ক্যারেক্টারের মধ্যে পড়ছে না, বরং সে বাইরে থেকেই ওই গল্পে থাকা প্রত্যেকটা ক্যারেক্টার সম্পর্কে বোঝাচ্ছে। It can be limited or omniscient.
ইন omniscient ভিউ দ্য ন্যারেটর নোজ এভরিথিং। omniscient মানে কি, যে সবকিছু জানে, মানে ন্যারেটর এখানে হয় লিমিটেড থাকে, লিমিটেড মানে কি সে অল্প কিছু সম্পর্কে বলবে, মানে ক্যারেক্টার গুলো সম্পর্কে সে অল্প বিস্তর বলবে, এবং omniscient মানে হচ্ছে সে সব কিছু জানে, যে কার কি রয়েছে, ক্যারেক্টারের কার কোনটা কি ঘটনা সবটা সে জানে। This point of view is very popular in story and novel. Normally শর্ট স্টোরিতে আমরা হচ্ছে ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ দেখি, বাট থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউটা কিন্তু আমরা মেইনলি স্টোরি, তারপর নোভেল, এগুলোতে কিন্তু খুব দেখতে পাই। ঠিক আছে, চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অনলাইন অ্যাডমিশন দেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিটাও তোমাদের জন্য রাখা রয়েছে, এটা হচ্ছে মেজরদের জন্য এবং এটা মাইনরদের জন্য। ঠিক আছে, চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।